বাংলাদেশের দ্বার প্রান্তে জয়ের হাতছানি। কিছু কিছু কাজ যদি বাংলাদেশ প্রপারলি করতে পারে, এক্সিকিউশনটা করতে পারে, যেভাবে প্ল্যানটা করবে, যদি এটা করতে পারে, তাহলে এই ম্যাচ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে, জিতার সম্ভাবনা অনেক বেশি। ভুল করা যাবে না। কোথায় ভুল করা যাবে না এবং জিততে হলে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কে জিতবে এই ম্যাচ, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া? আচ্ছা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা কি হতে পারে? অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশ কি আসলেই জিততে পারে কিনা। আমি যদিও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তবে শর্ট ভিডিও হওয়ার কারণে অনেক কিছু বলি নাই। অনেকেই জানতে চান আমার মন্তব্য মতামত কি, কোন দিকে আসলে যাচ্ছে বা করণীয় কি। তো ভাবলাম আর একটু বিশদ আলোচনা করি। আলোচনা যদি করতে হয় তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট নিয়ে। দেখেন, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তাদের নিজেদের সর্বনাশ করে গেছে, 198 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশ সাকসেসফুল বোলিং ডিপার্টমেন্টে, বাংলাদেশ সাকসেসফুল। কৃতিত্ব দিতে হবে পেস বোলারদেরকে, বিশেষ করে হাসান মাহমুদ 6 উইকেট পেয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম দিনে 96 রানে দিন শেষ করেছিল 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় দিনে বাংলাদেশ সুন্দর চমৎকার ব্যাট করেছে এবং ব্যাট করে বাংলাদেশ টোটাল আপনার তাদের প্রথম ইনিংসে 426 রান পর্যন্ত গিয়েছে। এর কৃতিত্ব প্রথমে টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন তার দ্বিতীয় টেস্টে, তাকে অভিনন্দন, কনগ্রেচুলেশন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যে সেঞ্চুরি করে দেখালো, অবিস্মরণীয় তার ইনিংসটা ছিল। পরবর্তীতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 84 রানের একটা ইনিংস খেলেছিল, অসম্ভব সুন্দর একটা ইনিংস। পরে মেহেদী হাসান মিরাজ ট্যালেন্ডারদেরকে নিয়ে যেভাবে সে তার 64 রানের ইনিংসটা তার ক্যারিয়ারের অন্যতম একটা ইনিংস। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে বোলারদেরকে নিয়ে তাইজুল, তাসকিন, হাসান মাহমুদ, তাদেরকে নিয়ে কিন্তু তার ইনিংসটা। এবং দেখলাম যে প্রথম বলেও 1 রান নিচ্ছে, পরবর্তীতে 5 বল হাসান মাহমুদ খেলছে। হাসান মাহমুদ 90+ বল খেলছে, কিন্তু এটার অনেক বড় কৃতিত্ব, অনেক বড় কৃতিত্ব যে প্রথম বলে 1 রান নেওয়ার পরও সেই ভরসাটা রাখতে পারছে হাসান মাহমুদের উপরে যে বাকি 5টা বল খেলতে পারবে সে। এবং পরে তাইজুল, তাসকিন সবাই যেভাবে কন্ট্রিবিউট করছে, তাদের অল্প অল্প পার্টনারশিপ, ছোট ছোট পার্টনারশিপটা কিন্তু অনেক বড়। ছোট ছোট পার্টনারশিপ কিন্তু অনেক বড় অবদান দলের জন্য রেখেছে, যার কারণে বাংলাদেশ 426 রান পর্যন্ত গিয়েছে। দেখতে হবে কোন বোলারের বিপক্ষে বাংলাদেশ ব্যাট করেছে। অস্ট্রেলিয়ার প্রথম সারির যত বোলার আছে সবগুলা বোলার কিন্তু এখানে খেলছে। হ্যাজেলউড বলেন, প্যাট কামিন্স বলেন, স্ট্রাক বলেন, এভরি ওয়ান। তারপরে ক্যামেরন গ্রিন, সবাই, লেথন লিওন, সবাই ছিল তাদের প্রথম সারির দল। এখানে কোনো দ্বিতীয় সারির কোনো প্লেয়ার ছিল না। তো তাদের বোলিং লাইন আপের এগেনিস্টে বাংলাদেশ 426 রান অনেক বড়, বিশাল বড়। আমি তো মনে করছিলাম যে 300 বা 350 রান করতে পারে, কিন্তু যেভাবে খেলছে বাংলাদেশ, আসলেই কৃতিত্ব দিতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে। এখন আসি, বাংলাদেশ যখন 446 রান পর্যন্ত গেল, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসটা যদি আমি বলি, শুরুতেই বাংলাদেশ তাদের ব্রেক থ্রু এনে দিছে। আবারও সেই হাসান মাহমুদ, অসাধারণ ডেলিভারি ছিল, ইনসাইড ইচ হয়ে বোল্ড আউট হয়ে গেল। পরে আরেকটা উইকেট পেল। পরবর্তীতে যখন একটু খেলা ধরল স্মিথ, সেখানে মেহেদী হাসান মিরাজের অসাধারণ একটা ক্যাচ, অসাধারণ বলবো,
তার ব্যাটিংয়ের যে অবদান, ঠিক বোলিংয়ের এই ক্যাচটা আরেকটা অবদান। যেভাবে কটন বোল্ড করলো, সে ঝাঁপিয়ে পড়ে, অসাধারণ, এক কথায় আউটস্ট্যান্ডিং। মেহেদী হাসান মিরাজের এই ক্যাচটা, স্মিথের আউটটা অনেক বড় একটা ধাক্কা তাদের জন্য। এবং যদি আমি বলি যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে কোন জায়গাটায় দাঁড়িয়েছে, অস্ট্রেলিয়া 161 রান, 4 উইকেট কিন্তু চলে গেছে। তাদের স্বীকৃত ব্যাটসম্যান কিন্তু যারা খেলছে, অ্যালেক্স কেরি এবং ক্যামেরন গ্রিন, তারপরে কে জানি আর একটা আছে, কি বেভয়েস একটা আছে, আর প্যাট কামিন্স মোটামুটি ব্যাট চালাইতে পারে। 3 থেকে 3 জন ব্যাটসম্যান প্রপার তাদের আর আছে। তো সেই জায়গাটায় আমি এতটাও আশাবাদী না যে ওরা, বাংলাদেশের ট্যালেন্ডাররা যদি 50-60 রান যোগ করতে পারে, অস্ট্রেলিয়ার ট্যালেন্ডাররা কি পারবে না 50-60 রান যোগ করতে? অবশ্যই পারবে। তো সেই জায়গাটায় খুব বেশি আশাবাদী হওয়ার ব্যাপারে আমি না, কারণ বাংলাদেশ প্রায় সময় সেকেন্ড ইনিংসে খুব বেশি খারাপ খেলে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে বাংলাদেশ যদি লিড, বাংলাদেশকে যদি অস্ট্রেলিয়া 200 রানের উপরে লিডটা দিয়ে দেয়, এখন তো অস্ট্রেলিয়া পিছিয়েছে 67 রানে, 67 রানে পিছিয়ে আছে। তো 67 রানের সাথে যদি আরো মনে করেন যে 200 রান যোগ করে ফেলে, 200 রান যোগ করলে তাহলে 150 রান, এইটুক পর্যন্ত বাংলাদেশের জন্য ঠিক আছে। 67 রান করার পরে আরো যদি 150 রানের টার্গেট বাংলাদেশকে দেয়, সেটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই 67 রান করার পরে আরো যদি 200 রানের উপরে টার্গেটটা দিয়ে দেয় বাংলাদেশকে, সেই ক্ষেত্রে আবার একটু বাংলাদেশ একটু অসুবিধায় পড়ে যাবে আমার কাছে যেটা মনে হয়। কারণ সেকেন্ড ইনিংসে সবসময় তো আপনার করতে পারবে না। অস্ট্রেলিয়ার মাটিতে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, আমরা ছোট দল, ওই রকম এক্সপিরিয়েন্স আমাদের নাই। তো সেই জায়গাটায় আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব 161, 300 রানের ভিতরে যদি ওদেরকে 300 থেকে 350 রান যদি হয়, তাহলে বাংলাদেশ 150 রানের মতো একটা পাবে, তাই না? সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশের লিড যদি 200 রানের উপরে হয়ে যায়, তাহলে বাংলাদেশও একটু ভেবেচিন্তে ব্যাট করতে হবে। তবে আমি মনে করি যে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, এবং তারা যদি প্রপার এক্সিকিউশন করতে পারে, তাসকিন, হাসান মাহমুদ, ইবাদত যদি প্রপার এক্সিকিউশন করতে পারে, তাহলে বাংলাদেশ টার্গেটটা এত বাড়তে দিবে না। দেখার বিষয় হচ্ছে আগামীকালকের সকালের ফার্স্ট আওয়ারটা কিভাবে বাংলাদেশ করে, বোলিং কিভাবে অস্ট্রেলিয়া সার্ভাইভ করে। কারণ প্রথম 1 ঘন্টা একটু মশ্চার থাকবে পিচে, সেই মশ্চারের কাজে লাগিয়ে পেসাররা যদি দ্রুত উইকেট তুলতে পারে, 2টা উইকেট তুলতে পারে 50 রানের ভিতরে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে 150 রানের বেশি টার্গেট দিতে পারবে না। যদি 50 রানের ভিতরে, প্রথম 50 রানের ভিতরে 2 উইকেট ফালাই দেয়, বা 67 রান বাকি আছে, তো এই 67 রান করতে গিয়ে যদি অস্ট্রেলিয়া আরো 2 উইকেট ফেলে দেয়, পড়ে যায় অস্ট্রেলিয়ার, তাহলে বাংলাদেশকে 150 রানের বেশি টার্গেট দাঁড় করাতে পারবে না। টেলেন্ডাররা 150 রান করতে পারবে না। মনে করেন টেলেন্ডাররা মিলে 100 রান করলো, সেই জায়গায় বাংলাদেশের সুযোগ কিন্তু আছে। ইতিহাস হাতছানি দিচ্ছে বাংলাদেশের দ্বার প্রান্তে। আমি বলবো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ যতটুকু এ পর্যন্ত খেলছে, অসাধারণ খেলছে। 3টা দিন বাংলাদেশ যেভাবে ডোমিনেটিং ক্রিকেট খেলছে, টোটালি ডোমিনেট করছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, এটা অসাধারণ, এক কথায় অসাধারণ। বাংলাদেশ এই মুহূর্তে চালকের আসনে আছে, তবে খুব সাবধানে পা বাড়াতে হবে, প্রপার এক্সিকিউশন করতে হবে, প্ল্যান মোতাবেক এগোতে হবে। এই 67 রান বাকি আছে, এর মধ্যে 2টি উইকেট ফেলাইতে হবে, এই প্ল্যান করতে হবে, আর বাকিদেরকে 100 রান বা 150 রানের ভিতরে অল আউট করতে হবে। যদি বাংলাদেশ এই কাজটা করতে পারে, তাহলে বাংলাদেশের হাতে ম্যাচ, বাংলাদেশের হাতে ম্যাচ। এই কাজগুলা করতে হবে। 67 রানের ভিতরে 2টি উইকেট ফেলাই দিবে, তারপরে যারা ট্যালেন্ডার আছে তাদেরকে 100-150 রানের ভিতরে বুক করে দাও, অল আউট করে দাও, তাহলে বাংলাদেশের হাতে ম্যাচ চলে আসবে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। কি মনে করেন আপনি, কে জিততে পারে এই ম্যাচ? কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য, মতামত জানাতে পারেন।